হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে খুব ভালো আছো এবং দেখতেই পাচ্ছ কি লেখা আছে 1 থেকে 1000 যে কোনো সংখ্যার স্কয়ার তোমরা বের করবে সেকেন্ডের মধ্যে। কিভাবে করবে তার ট্রিক আমি আজকে শেয়ার করব, ভালো করে দেখে নাও। দেখো ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে 46 এর স্কয়ার। যখনই তোমাকে ডাবল ডিজিটের কোনো স্কয়ার বের করতে দেবে, কিভাবে বের করবে? 46 মানে কি 4 আর 6, প্রথমে দুটো সংখ্যা আলাদা আলাদা করে দাগ দিয়ে নিলাম। 4 এর স্কয়ার মানে কত? 4 এর স্কয়ার মানে হচ্ছে 16, লিখলাম। 6 এর স্কয়ার মানে কত? 36, লিখলাম। সব সময় সংখ্যা দুটোকে আলাদা আলাদা করে ভাগ করে নাও। 4 এর স্কয়ার 16 লিখেছি, 6 এর স্কয়ার 36 লিখেছি। এবার এই 4 আর 6 কে গুণ করো। 4 6 কত? 24, 4 6 24। তুমি গুণ করে যেটা পেয়েছো তাকে সঙ্গে সঙ্গে ডাবল করে নাও। ডাবল করলে কত হচ্ছে? 48। ডাবল করলে হচ্ছে 48। তো লাস্টের ঘরটা শুধু ছেড়ে দাও, দিয়ে এই 48 বসিয়ে দাও, নরমাল যোগ করে দাও। 2116 এটা হচ্ছে 1 নাম্বার প্রশ্ন 46 এর স্কয়ারের উত্তর। 2 নাম্বার কোশ্চেন হচ্ছে 58 স্কয়ার, এটা তোমাদের জন্য রইলো। এটার উত্তর তোমরা কমেন্ট বক্সে দেবে, ঠিক সেম এই কোশ্চেনটার মতনই হবে। এবার দেখো তিনটে ডিজিট যদি দেয় তাহলে কি করবে? এখানে প্রথম দুটো ডিজিটকে একটাই ধরবে। 114 আছে, তো 114 মানে 114, তো 114 এর ক্ষেত্রে এই যে 11 কে একটা ডিজিট ধরবো আর 4 কে আরেকটা ডিজিট ধরবো। 11 এর স্কয়ার মানে কত? 121 লিখলাম। 4 এর স্কয়ার মানে কত? 16, সেটাও লিখলাম। এবার তুমি 11 আর 4 কে গুণ করো। 4 11 কত? 44, লেখো। তাকে সাথে সাথে ডাবল করে দাও, মানে কত? 88। এই লাস্টের ঘরটা ছেড়ে 88 বসিয়ে দাও। এবার নরমাল যোগ করো। 6 8 আর 1 9, 8 আর 1 9, আর এখানে 12996 হচ্ছে এটার উত্তর। এটা যদি বুঝে গিয়ে থাকো, এটা হচ্ছে 3 নাম্বার কোশ্চেন, এটা আমি করে দিলাম। তো 4 নাম্বার কোশ্চেনটাও সেম প্রসেসে হবে, কিন্তু এটা আমি করে দিচ্ছি। দেখো যেহেতু এটা 300-র উপরে, তো এটা কি করে করবে? এখানে 32টা হচ্ছে একটা সংখ্যা আর 4টা হচ্ছে আরেকটা সংখ্যা। 32 এর স্কয়ার কত? 32 এর স্কয়ারও সেম প্রসেসে বের করো। 32 এর স্কয়ার কত হবে? 32 এর স্কয়ার বের করার জন্য 3 এর স্কয়ার কত? 9, 2 এর স্কয়ার কত? 4, কিন্তু দুটো ডিজিটে লিখতে হবে, তাই 04 লিখবো। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, লাস্টের ঘরটা বাদ দিয়ে এখানে 12 লেখো। তো কত হবে? 1024। তো 32 এর স্কয়ার হচ্ছে 1024, লিখে দিলাম। 4 এর স্কয়ার হচ্ছে 16, লিখলাম। 32 ইন্টু 4 গুণ করো। গুণ করে কত হচ্ছে? 128। 128 কে দ্বিগুণ করে দেব, কারণ গুণফল যা করছি তাকে দ্বিগুণ করে দিতে হচ্ছে। তো 128 কে দ্বিগুণ করে দাও, কত হবে? 256। লাস্টের ঘরটা ছাড়ো, দিয়ে এখানে 256 বসিয়ে দাও। এবার নরমাল যেমন যোগ করো সেরকম করো। 6 আর 1 7, এটা 9 4 10। 104976 এটা হচ্ছে এর স্কয়ার নাম্বার। যদি এগুলো বুঝে গিয়ে থাকো তাহলে 5 নাম্বার যে কোশ্চেনটা, এটা তোমরা কমেন্ট বক্সে উত্তর দেবে যে 489 এর স্কয়ার কত হবে। আমি প্রসেসটা আবার বলে দিচ্ছি। 48 এর স্কয়ার বের করবে আর 9 এর স্কয়ার বের করবে, পাশাপাশি লিখবে। 48 আর 9 কে গুণ করে যা পাবে তাকে ডাবল করে লাস্টের ঘরটা ছেড়ে লিখবে, নরমাল যোগ করবে, উত্তর পেয়ে যাবে। 48 এর স্কয়ার কি করে বের করবে? 4 আর 8, 4 4 16, 8 8 64 লিখলে। 4 8 32, 32 দুগুণে 64, একটা ঘর ছেড়ে 64 লিখে যোগ করে দাও, তাহলে 48 এর স্কয়ার পেয়ে যাবে। ঠিক 324 এর স্কয়ার যেভাবে বের করেছি, এটার স্কয়ারও সেভাবেই তোমরা বের করতে পারবে। যদি এই প্রসেসটা বুঝে গিয়ে থাকো তাহলে 1 থেকে 1000 এর মধ্যে যে কোনো সংখ্যার স্কয়ার তোমরা নিমেষে বের করে নিতে পারবে। এবং এই সেশনটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনে ক্লিক করে দিও। আর অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কেমন লাগলো ক্লাসটা। যদি আজকের ক্লাসটা সকলের ভালো লেগে থাকে তাহলে পরের দিন দেখাবো কি করে 1 থেকে 1000 সংখ্যার কিউব বের করবে। এবং এভাবে যদি তোমরা ক্লাসটাকে ভালোবাসো, ক্লাসটা যদি ভালো লাগে, তাহলে এই যে ট্রিকগুলো আছে, স্কয়ার, কিউব, কিউব রুট, স্কয়ার রুট, এই সমস্ত কিছু ট্রিক তোমরা ঠিক এরকম ভাবেই দেখতে পারবে মাত্র 4-5 মিনিটের ক্লাসে। তো চলো, সেশনটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও এবং শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের কোনো একটা সেশনে।